রুমকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর এবং সেই রাশিয়া সফরে আমরা কি দেখলাম? দু দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক, যে বৈঠকে একাধিক বিষয় কিন্তু উঠে আসলো। অবশ্যই এই বৈঠকের দিকে নজর ছিল গোটা বিশ্বে। একদমই, এই বৈঠকে সন্ত্রাসবাদ থেকে শুরু করে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি সবটাই উঠে এলো। বৈঠকে উঠে এসেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। একদিকে প্রধানমন্ত্রীর রাশিয়া সফর, অন্যদিকে তখন কাশ্মীরে কাপুরুষের মতো হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের পোষা জঙ্গিরা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বারবার জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী। पिछले 40-50 साल से भारत आतंकवाद को झेल रहा है। आतंकवाद कितना भयानक होता है, कितना घिनौना होता है। মোদির রাশিয়া সফরে ঘুম উড়েছে চীন ও পাকিস্তানের। সেই আবহে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা চাপায় পশ্চিমী দুনিয়া। তখনও ভারত মিত্র দেশের থেকে সস্তায় আমদানি করে তেল। বৈঠকে প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী মোদী। फ्यूल्स की चुनौती भी पूरे विश्व के सामने बहुत बड़ी गहरी थी। ऐसे समय आपके सहयोग के कारण भारत में हम सामान्य नागरिक को पेट्रोल डीजल की आवश्यकताओं में कठिनाइयों से हम बचा पाए। রাশিয়ার বিরুদ্ধে এখনো অসম লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। মোদির মস্কো সফরে যুদ্ধ নিয়ে কোন বার্তা দেন, সেদিকে নজর ছিল গোটা বিশ্বের। ये वो संदेश है जो बहुत से लोग टकटकी लगाए बैठे थे कि प्रधानमंत्री जब राष्ट्रपति पुतिन से मिलते हैं तो उस संघर्ष और उस युद्ध की स्थिति के बारे में क्या कहते हैं जो यूक्रेन के साथ चल रही है। उन्होंने लिखा है उन्होंने कहा है कि हमारी भावी पीढ़ी के उज्जवल भविष्य के लिए शांति सर्वाधिक आवश्यक है, यानी सबसे ज्यादा जरूरी शांति है। शांति की बात प्रधानमंत्री नरेंद्र मोदी के इस वार्ता में जो उन्होंने राष्ट्रपति पुतिन के साथ की है। যুদ্ধ সমস্যার সমাধান নয়, পুতিনের চোখে চোখ রেখে বার্তা প্রধানমন্ত্রী মোদীর। युद्ध हो, संघर्ष हो, आतंकवादी हमले हो, मानवता में विश्वास करने वाला हर व्यक्ति जब जानहानि होती है तब बहुत पीड़ित होता है। बम, बंदूक और गोलियों के बीच समाधान और शांति वार्ताएं सफल नहीं होती हैं और हमने वार्ता के माध्यम से ही शांति के रास्ते अपनाने होंगे। একে অপরের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক আগামী দিনে আরো দৃঢ় হবে আশাবাদী প্রধানমন্ত্রী মোদী। রিপাবলিক বাংলা। পিউ, যেভাবে বাজারে মূল্যবৃদ্ধি চড়ছে তাতে কিন্তু মানুষের যে পরিস্থিতি তা কিন্তু ভয়াবহ হচ্ছে। তার কারণ বাংলায় সীমা ছাড়াচ্ছে মূল্যবৃদ্ধি। মানুষের কণ্ঠস্বর হয়ে অগ্নিমূল্য বাজারের পরিস্থিতি তুলে ধরেছিল রিপাবলিক বাংলা এবং লাগাতার খবরের জেরে অবশেষে টনক নড়ল সরকারে। একেবারে ঠিক তাই। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখলাম রুমকি, যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে এই নিয়ে বৈঠকও করলেন। শেষ পর্যন্ত এবার দেখার যে এই বিষয়ে কোনো সুরাহা বের হয় কিনা। দেখুন, বাজার করতে নাভিশ্বাস জনতার। সবজির আকাশ ছোঁয়া দাম দেখে রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। এই যে সবজি হাফ সেঞ্চুরি করে ফুল সেঞ্চুরি পথে। তোমাকে দেখাবো সেই যে ছবি দেখতে পাচ্ছ, এখানে যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু কিনছে। কোনো সবজিটাই কিন্তু কম দাম নয়। যখন তারা বাজারে আসছে, যে টাকায় তারা যেটা দাবি করছে, যে টাকা তাদের ব্যাগ ভরতো, ব্যাগও ভরছে না, হাফ ব্যাগ ভরে কিন্তু তাদের নিয়ে যেতে হচ্ছে। মানুষের এই সমস্যা তুলে ধরে এক সপ্তাহ ধরে খবর করে গিয়েছে রিপাবলিক বাংলা। এরপরই যেন ঘুম ভাঙল সরকারের। আমি আপনাকে বলছি উইদিন 10 ডেজ দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট।
বাজার মূল্য সীমা ছাড়ালেও সামান্যতম লাভবানও হচ্ছেন না চাষিরা। অগ্নিমূল্য বাজার কুমড়ো চাষিরা দাম পাচ্ছে 10 থেকে 11 টাকা, বাজারে বিকোচ্ছে 30 থেকে 40 টাকা, অর্থাৎ আপনাকে 30 থেকে 40 টাকা দিতে হচ্ছে কুমড়ো কেনার জন্য। আলু চাষিরা দাম পাচ্ছে 15 টাকা কিলো, কেজি প্রতি 15 টাকা, বাজারে দাম বিকোচ্ছে 25 থেকে 40 টাকা কিলো। পটলের যে কথা বলছিলাম, পটল চাষিরা দাম পাচ্ছে প্রায় 13 টাকা, 10 থেকে 13 টাকার মধ্যে, কিন্তু বাজারে সেই পটল বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা। এদিনের বৈঠকে এই তারতম্যের কথা কার্যত স্বীকার করে নিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। চাষিরা কেজি প্রতি 15 টাকা বেশি দাম পায়নি আলুর, কিন্তু বিক্রি হচ্ছে 35 টাকা 40 টাকা। পুলিশকে আমি বলবো, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যেরকম আমরা করতাম, ভিজিলেন্স দিয়ে দেখা, ওগুলো করতে হবে। মঙ্গলবারের বৈঠক থেকে এক গুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু কাজের কাজ হবে কি? সুরাহা পাবে কি আমজনতা? রিপাবলিক বাংলা। মেটিয়াবুরুজের হাসপাতালে ছানি অপারেশন করতে গিয়ে দৃষ্টিহীন 20 জন রোগী চিকিৎসার পর সোমবার কলকাতা মেডিকেল থেকে ছাড়া পেয়েছেন রেহানা সুলতানা। আগের থেকে বাঁ চোখের দৃষ্টিশক্তির উন্নতি হলেও করে দেখতে সেভাবে পারবেন, কবে তিনি ভালোভাবে দেখতে পাবেন সেটা এখনো পর্যন্ত অনিশ্চিত। এই চরম গাফিলতির দায় আসলে কার? নাকি সেবা ধর্ম পালন করতে ভুলে যাচ্ছেন চিকিৎসকরা? ডাক্তার কিছু বলছে না, ও বলছে তুমি আসো, আমাদের যত শক্তি ছিল আমরা করে দিয়েছি, এবার উপরওয়ালা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বড়াই মুখ্যমন্ত্রীর, আর সেই রাজ্যে স্বাস্থ্য সাথী থাকলেও ভরসা নাকি ভগবান, যার মাসুল গুনতে হলো ছানি অপারেশন করাতে আসা 20 জন রোগীকে। গত কয়েকদিন ধরে চোখের সমস্যা বা চোখের ট্রিটমেন্ট করাতে গিয়ে চরম সমস্যায় পড়েছেন প্রায় 20 থেকে 25 জন মানুষ। এই গার্ডেন রিচ সহ বিভিন্ন জায়গার 20 থেকে 25 জন চোখের ছানি অপারেশন করতে গিয়ে এখন এমন পরিস্থিতি হয়েছে যে রীতিমতো যে চোখে ছানি অপারেশন হয়েছিল সেই চোখে হয়তো ভিশন লেস হয়ে যেতে পারে। মেটিয়াবুরুজের হাসপাতালে বাঁ চোখে ছানি অপারেশন করেন বৃদ্ধা রেহানা। তারপর দিন রাত থেকেই মাথা ব্যথা ও অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করেছিল। বদলে যায় গোটা পরিস্থিতি। বাঁ চোখে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না না, ও বলেই দিয়েছে ডক্টর নি যে দেখো আমাদের যত চেষ্টা থাকবে আমরা করে নেবো। আমরা তো এ না যে নারকলের মতন কুড়ে বের করব, আমরা ওয়াশ করে ওই জিনিসটা বের করে দেবো। কলকাতা মেডিকেলে চিকিৎসার পর কিছুটা উন্নতি হয়েছে চোখের, কিন্তু এর দায় নেবে কে? ডাক্তারের ভুল, একটা নাজুক জিনিসে হাত দিচ্ছে, সে কি কেমিক্যাল দিচ্ছে ও বুঝতে পারে না ডাক্তার। এটা কি ছেলে খেলা হচ্ছে মনে হচ্ছে হসপিটালে, যা পাচ্ছে দিয়ে দিচ্ছে চোখে, সেটা কি জিনিস দিচ্ছে সে বলতে পারে না, মেডিসিন খারাপ আছে ও জাজ করে না। কখনো চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়ে, তো কখনো ভুল চিকিৎসা কিংবা চিকিৎসায় গাফিলতির শিকার হয়ে প্রাণ হারাতে হয়েছে রোগীকে। ন্যায় সংহিতায় চিকিৎসকদের জন্য করা আইন এনেছে কেন্দ্র। সব জুনিয়র ডাক্তারদের দিয়ে যে অপারেশন করালো, এর দায়টা কে নেবে? সেই ডাক্তারকে হয়তো সাসপেন্ড করে দেবে, তো সাসপেন্ড করলে কি এর চোখটা ফিরে পাবে? যে ডাক্তারকে দিয়ে করেছে তার অবশ্যই প্ল্যান্টি হওয়া উচিত আছে। এই ভুলের জন্য একটা কড়া শাস্তি দরকার, কিন্তু এর দায় নেবে কে সেই প্রশ্ন করছেন ভুক্তভোগী থেকে প্রতিবেশী, কিন্তু কেউই এখনো দায় নিচ্ছেন না। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।